স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড। আজকে আমি একটা স্ট্র্যাটেজিকের নেক্সট যেরকম বলেছিলাম যে প্রেসিডেন্টটা কমপ্লিট করেছিলাম, তো আজকে আমি নিয়ে এসেছি ভাইস প্রেসিডেন্টকে নিয়ে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। তো ভাইস প্রেসিডেন্টদের সম্বন্ধে জানার আগে যেটা আমি সবসময়তে বলে থাকি যে ভাইস প্রেসিডেন্ট এর অফিসটা সম্বন্ধে আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। সো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস। কনস্টিটিউশন বা সংবিধানের অনুযায়ী কিন্তু ভাইস প্রেসিডেন্টের অফিসটা হচ্ছে দ্বিতীয় উচ্চতম। ঠিক আছে, উচ্চতমকে তোমরা জানো প্রেসিডেন্ট, ইনি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আফটার দি প্রেসিডেন্ট। ঠিক প্রেসিডেন্টের পরে দে আর অলসো দি এক্স অফিসিয়াল চেয়ারপারসন অফ দি রাজ্যসভা। এটা খুব ইম্পর্টেন্ট যে রাজ্যসভা যে এক্স অফিসিয়াল চেয়ারম্যান তিনি কিন্তু হচ্ছেন ভাইস প্রেসিডেন্টের সবসময় তো হয়ে থাকে, অর্থাৎ রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান কিন্তু কখনো নির্বাচিত হয় না। ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হন তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান পদেও নিযুক্ত হন। ঠিক আছে, দ্য আপার হাউসেস অফ দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া। রাজ্যসভাটা আমরা জানি যে পার্লামেন্ট অফ ইন্ডিয়ার আপার হাউস, রাইট? The office of Vice President is the second highest constitutional office under the President and ranks second, দ্বিতীয় স্থান in the order of precedence and first in the list of line of succession of the presidency. এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে সাকসেশন অফ টু দ্য প্রেসিডেন্সির জন্য কিন্তু প্রথম, অর্থাৎ প্রেসিডেন্সির পরে যে সাকসেশনটা আসছে তাতে কিন্তু প্রথম স্থানাধিকারী হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কিন্তু যদি আমরা র্যাঙ্কিংয়ের দিক থেকে দেখি তাহলে প্রেসিডেন্ট হচ্ছে সবচেয়ে উচ্চতম এবং তারপরে আসছে ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, দ্য ভাইস প্রেসিডেন্ট হোল্ডস অফিস, সেই একই 5 বছরের জন্য কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফিসটা হোল্ড করে রাখেন। ঠিক আছে, নেক্সট যেটা জানবো যে অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভাল অফ ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভালটা কিভাবে হয়ে থাকে। দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ, একটা ইলেকটোরাল কলেজ দ্বারা, যেটা কিনা কনসিস্ট কাদের দ্বারা কনসিস্ট হয়, অল দি মেম্বার্স অফ বোথ হাউসেস, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই দুটো হাউসের এই সমস্ত সদস্যদের নিয়ে গঠিত হয় এই ইলেকটোরাল কলেজটা, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অবশ্যই বাই দ্য মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এবং সেটা কিসের মাধ্যমে হয়ে থাকে, সিক্রেট ব্যালট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে, যেটা কে কন্ডাক্ট করে, ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, once elected the vice president continues in office for a 5 বছরের টার্মের জন্য থাকেন, আমি বললাম অলরেডি, বাট ক্যান কন্টিনিউ ইন অফিস ইরেসপেক্টিভ অফ দি এক্সপায়ারি অফ দি টার্ম আনটিল সাকসেসর অ্যাজিউমস দি অফিস। যতক্ষণ না দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট কোনো কারণে এরকম যদি হয়ে থাকে যে নমিনেশন বা নির্বাচনটা কোনো কারণে পিছিয়ে গেছে বা ব্যাহত হয়েছে, সেই সময় কিন্তু উনি কিছুদিনের জন্য অফিসিয়াল দায়িত্বে থাকতে পারেন। ঠিক আছে, they can be removed by resolution passed by an effective majority, কোথায়, in the রাজ্যসভা। এবার দেখো, আমি তোমাদের এফেক্টিভ মেজরিটি এগুলো বলছি না, তোমরা হয়তো পলিটিতে নিশ্চয়ই পড়েছো, তো তবু আমি বলছি যে রাজ্যসভার এফেক্টিভ মেজরিটির দ্বারাই কিন্তু শুধুমাত্র ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করতে পারা যায়, তাছাড়া যায় না। গট ইট? ওকে, এবার ভাইস প্রেসিডেন্টকে নিয়ে যে আর্টিকেলটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 66। এটা কি করে, এই আর্টিকেলটা বলছে দ্য ম্যানার অফ ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ইনডাইরেক্টলি, আমি আবার বলছি ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে বাই দ্য মেম্বার্স অফ এন ইলেকট্রাল কলেজ, যেটা আমি বললাম যে consisting of the members of both house of parliament and not the member of state legislative assembly। ঠিক আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কিন্তু কোনো আপার হাউস বা লোয়ার হাউস কোনোটাই কিন্তু এই ইলেকশনে পার্টিসিপেট করে না, এবং এটা কিসের মাধ্যমে হয়, সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এবং সেটা হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে থাকে সিক্রেট ব্যালটের মাধ্যমে। ওকে, এই স্লাইডটা আমি বলে দিই।
অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভালটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের, আমি অ্যাপয়েন্টমেন্টটা বলে দিই। ওয়েন দ্য প্রেসিডেন্ট ডাইজ ইন অফিস, যখন প্রেসিডেন্ট অফিসে মারা যায় বলতে মানে উনি দায়িত্বে থাকাকালীন যখন মৃত্যু ঘটে, আমরা দেখেছি অলরেডি অনেক প্রেসিডেন্ট মারা গেছেন, আমরা প্রেসিডেন্ট চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলেছি। অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট তখন কি করে, সেই দায়িত্বটা কিন্তু নেয় অ্যাজ অ্যান অ্যাক্টিং প্রেসিডেন্ট, ঠিক আছে। দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান কন্টিনিউ সার্ভিং অ্যাজ দ্য প্রেসিডেন্ট ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 6 মান্থস, 6 মাসের জন্য ম্যাক্সিমাম, এবং সেই 6 মাসের মধ্যে কিন্তু নতুন প্রেসিডেন্টকে ইলেক্টেড করতে হবে। বোঝা গেল? ওকে, আমরা এবার ভাইস প্রেসিডেন্টসদেরকে নিয়ে পড়ি। প্রথম যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফিলোসফার। এনার আমরা দেখবো ভাইস প্রেসিডেন্টের বেশিরভাগ জনই কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন পরবর্তীকালে, সুতরাং আমরা অনেকটাই জানি, তবুও আমি তোমাদের যেহেতু পড়াচ্ছি আমি একবার করে বলে দিচ্ছি। উনি একজন ইন্ডিয়ান ফিলোসফার ছিলেন এবং একজন স্টেটসম্যান ছিলেন, যিনি কিনা সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন কত থেকে কত সাল পর্যন্ত, 1962 থেকে 1967 সাল পর্যন্ত। He was also the first vice president of India from a 1952 থেকে 60 রাজেন্দ্র প্রসাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন 1952 থেকে 62 পর্যন্ত। আমরা জানি রাজেন্দ্র প্রসাদ 10 বছরের জন্য প্রেসিডেন্ট ছিলেন, তাই তো। প্রথম যিনি ছিলেন লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট উনি, তার আন্ডারে কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 1962 সাল থেকে তার জন্মদিনকে হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যাজ টিচার্স ডে অন 5 সেপ্টেম্বর এভরি ইয়ার, এটা আমরা জানি সবাই। রাধাকৃষ্ণন ওয়াজ অ্যাওয়ার্ডেড আ নাইটহুড ইন 1931, 1931 সালে তাকে নাইটের উপাধি দেওয়া হয়েছিল। আর কি হয়েছিল, তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1954-তে এবং অনারারি মেম্বারশিপ অফ ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিট ইন 1963-তে উনি পেয়েছিলেন। ওকে, বিফোর হিজ পলিটিক্যাল কেরিয়ার হি ওয়াজ এ প্রফেসর অফ ফিলোসফি। কোথায়? এই নোটেবল কলেজেস, বিভিন্ন কলেজেসে ছিল। এবং তিনি কিন্তু ইউনিভার্সিটি যেমন আন্ধ্রা ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এইগুলোতে কিন্তু ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত ছিলেন। ওকে, নেক্সট যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে জাকির হুসেন। জাকির হুসেন খান ওয়াজ অ্যান ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। উনি একজন অর্থনীতিবিদ ছিলেন এবং রাজনৈতিক ছিলেন, যিনি কিনা দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়াতে। কোন সাল থেকে কোন সাল পর্যন্ত? 1962 থেকে 67 সাল পর্যন্ত, এবং দ্য থার্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রথম ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, তারপর হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং তারপর হচ্ছিলেন জাকির হোসেন। কিন্তু যদি আমরা ভাইস প্রেসিডেন্সির দিক থেকে বলি তাহলে উনি কিন্তু দ্বিতীয় স্থানে ছিলেন, ঠিক আছে। আনটিল হিজ ডেথ অন 3rd মে 1969, উনি কিন্তু নিজের দায়িত্বে থাকাকালীন মারা যান, এটা আমরা জানি। হি প্রিভিয়াসলি যখন প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। হি প্রিভিয়াসলি সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ বিহার ফ্রম 1957 থেকে 1962 পর্যন্ত, এবং তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির একজন কো-ফাউন্ডার ছিলেন, ঠিক আছে। কো-ফাউন্ডার মানে ওনার সাথে আরও অনেকে এস্টাবলিশ করেছিলেন এই ইউনিভার্সিটি, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন হচ্ছে জাকির হোসেন খান। এবং 1928 সাল থেকে কিন্তু তিনি ওখানকার ভাইস চ্যান্সেলরও ছিলেন। নেক্সট হচ্ছে ভিভি গিরি বা বরাহ ভেঙ্কট গিরি, ঠিক আছে। বরাহগিরি ভেঙ্কটগিরি হু সার্ভড অ্যাজ দি 4th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড 3rd ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ফ্রম 13th May 1967 to 3rd May 1969 under প্রেসিডেন্টশিপ অফ জাকির হোসেন। জাকির হোসেনের প্রেসিডেন্সির সময় কিন্তু উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। He was the only president to be elected as an independent candidate. তিনি একমাত্র প্রেসিডেন্ট ছিলেন যিনি কিনা ইন্ডিপেন্ডেন্ট মানে বলতে পারি আমরা যিনি কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন না, ঠিক আছে। উনি কোনো পলিটিক্যাল পার্টিতে ইনভলভ ছিলেন না। তার পুরো টার্ম শেষ হয়ে যাওয়ার পর গিরিকে কি দেওয়া হয়েছিল? ভিভি গিরিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ভারতরত্ন দেওয়া হয়েছিল 1975-এ। ওকে,
হি বিকেম অ্যাক্টিং প্রেসিডেন্ট ইন 1969, 1969 সালে উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন ডিউ টু দ্য সাডেন ডেথ অফ জাকির হোসেন। আমি বললাম জাকির হোসেন যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু নিজের অফিস চলাকালীন মারা যান, অর্থাৎ তিনি দায়িত্বে থাকাকালীন মারা যান। সেই সময় কিন্তু তাকে 1969 সালে অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করতে হয়েছিল। লেটার কি করলেন, তিনি ভাইস প্রেসিডেন্টশিপ এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট দুটো পদ থেকেই উনি পদত্যাগ করেন এবং নেক্সট প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য উনি ভোটে দাঁড়ান। ওকে, নেক্সট হচ্ছে গোপাল স্বরূপ পাঠক বা GS পাঠক ওয়াজ দ্য ফোর্থ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম অগস্ট 1969 থেকে অগস্ট 1974 পর্যন্ত। তিনি প্রথম ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট ছিলেন যিনি কিনা প্রেসিডেন্ট নট টু সাকসিড ইজ সুপেরিয়র অ্যাজ প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। He was the vice president during the presidency of Varagiri, Venkatgiri and Fakhruddin Ali Ahmed। এই দুজনের সময়তে কিন্তু উনি প্রেসিডেন্ট ছিলেন। ভিভি গিরি এবং ফখরুদ্দিন আলী আহমেদ এই দুজনের সময় কিন্তু উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে। He was a judge in Allahabad High Court, তিনি এলাহাবাদ হাইকোর্টের জাজ ছিলেন ফ্রম 1945-46 এই সময়, এবং মেম্বার অফ রাজ্যসভা, উনি রাজ্যসভার একজন মেম্বার ছিলেন 1960-66 এবং ইউনিয়ন মিনিস্টার অফ ল 1966-67। এজন্য গভর্নমেন্ট অফ মানে গভর্নর অফ মাইসোর স্টেট, তখন কিন্তু মাইসোর স্টেট ছিল, তোমরা জানো নিশ্চয়ই পলিটিতে পড়েছো, মাইসোর স্টেটের কিন্তু উনি গভর্নর ছিলেন। ঠিক আছে, বা রাজ্যপাল ছিলেন। নেক্সট হচ্ছে বাসাপ্পা জানাপ্পা জাট্টি। হি ওয়াজ দ্য ফিফথ ভাইস প্রেসিডেন্ট, পঞ্চম ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ার। সার্ভিং কোন সময় থেকে কোন সাল পর্যন্ত, 1974 থেকে 1979 পর্যন্ত করেছেন। ইনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন কোন সময় থেকে, 11 ফেব্রুয়ারি থেকে 25 জুলাই 1977 পর্যন্ত আন্ডার প্রেসিডেন্টশিপ অফ ফখরুদ্দিন আলী আহমেদ এবং নীলাম সঞ্জীবা রেড্ডি। ঠিক আছে, নীলাম সঞ্জীবা রেড্ডির আন্ডারে ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট। তারপরে কি হলো, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়ে যান। ঠিক আছে, ওকে। হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ মাইসোর স্টেট, তিনি কিন্তু মাইসোর স্টেটের চিফ মিনিস্টার ছিলেন 1958 থেকে 1962 সাল পর্যন্ত। জাট্টি ওয়াজ অ্যাপয়েন্টেড গভর্নর অফ ওড়িশা কোন সময়, নভেম্বর 1972-এ। ঠিক আছে। নেক্সট হচ্ছে মোহাম্মদ হিদায়াতুল্লাহ। হি ওয়াজ দ্য 11th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি কিন্তু চিফ জাস্টিস ছিলেন ভারতের, সার্ভিং ফ্রম 25 ফেব্রুয়ারি 1968 থেকে 16 ডিসেম্বর 1970 এবং দ্য 6th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সার্ভিং ফ্রম 31 অগস্ট 1979 থেকে 30 অগস্ট 1984 পর্যন্ত উনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ। কাদের আন্ডার উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, নীলাম সঞ্জীবা রেড্ডি এবং জৈল সিং। ঠিক আছে, হি ওয়াজ দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা আমি অলরেডি বলে দিলাম। হি হ্যাড অলসো সার্ভড অ্যাজ দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটাও আমি বলে দিলাম। এবং আমরা বলতে পারি যে ভাইস প্রেসিডেন্টও ছিলেন, উনি অফকোর্স ছিলেন, এবং যখন প্রেসিডেন্টের মৃত্যু ঘটে যায় তখন কিন্তু উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে, while being the vice president of India he again served as the acting president from 6th October 1982 থেকে 31st October 1982 তে, কখন, যখন প্রেসিডেন্ট জৈল সিং USA তে গেছিল মেডিকেল ট্রিটমেন্টের জন্য। ঠিক আছে। নেক্সট যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আর ভেঙ্কটরমন। রামাস্বামী ভেঙ্কটরমন, আর অর্থাৎ রামাস্বামী ভেঙ্কটরমন, তিনি কি ছিলেন, তিনি ছিলেন একজন ইন্ডিয়ান লয়ার, উনি একজন উকিল ছিলেন এবং পলিটিশিয়ান ছিলেন, হু সার্ভড অ্যাজ এ 7th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 31 অগস্ট 1984 থেকে 24 জুলাই 1987 পর্যন্ত। কার আন্ডারে, প্রেসিডেন্ট জৈল সিংয়ের আন্ডারে কিন্তু উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, উনি ছিলেন একজন ইউনিয়ন মিনিস্টার এবং অষ্টম প্রেসিডেন্ট। ঠিক আছে, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অফ দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, তিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রামে এবং
ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু একজন গুরুত্বপূর্ণ মুখ ছিলেন উনি, ঠিক আছে। He was appointed as the member of the Constituent Assembly and the Provisional Cabinet. He was elected to the Lok Sabha 4 times, 4 বার তিনি লোকসভাতে নির্বাচিত হন এবং ইউনিয়ন ফিনান্স মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার হিসেবে উনি কিন্তু সার্ভ করেছিলেন। হি বিকেম দি 8th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার 8ম প্রেসিডেন্ট এবং 1987 থেকে 92 পর্যন্ত আমি যেটা বললাম উনি সার্ভ করেছিলেন, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট যিনি আসছেন শঙ্কর দয়াল শর্মা। He holds the office of Vice President from 3rd September 1987 থেকে 24 জুলাই 1992 পর্যন্ত কার আন্ডারে? আর ভেঙ্কটরমন যখন প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন 9th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি কিন্তু ইন্ডিয়ার 9ম প্রেসিডেন্ট ছিলেন। 1992 থেকে 1907 পর্যন্ত উনি সার্ভ করেছিলেন। তিনি ছিলেন ভোপাল স্টেটের চিফ মিনিস্টার, তখন ভোপাল একটা আলাদা স্টেট ছিল, এবং ক্যাবিনেট মিনিস্টার ফর হোল্ডিং দ্য পোর্টফোলিওজ অফ এডুকেশন, ল, পাবলিক ওয়ার্কস, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ন্যাশনাল রিসোর্সেস এবং সেপারেট রেভিনিউ, এই সমস্তগুলির মিনিস্ট্রির দায়িত্বও কিন্তু উনি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন ক্যাবিনেট মিনিস্ট্রি হিসেবে। হি ওয়াজ অলসো দি চিফ মিনিস্টার অফ, আচ্ছা এটা আমি বললাম। নেক্সট যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হি ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস in 1972 থেকে 1974 পর্যন্ত and returned to the government as union minister for communication from 74 থেকে 77 এই সময়টা পর্যন্ত, ঠিক আছে। টাইম স্ট্যাম্পগুলো যে এই ইন্ডিভিজুয়ালি এইগুলোর খুব ভালো করে মনে রাখতে হবে তা নয়, কিন্তু মোটামুটি ইউ শুড হ্যাভ অ্যান আইডিয়া যে উনি কোন কোন মিনিস্ট্রি কে কোথায় কোথায় ছিলেন। মিনিস্ট্রিগুলো জানাটা খুব দরকার, কোনো অ্যাওয়ার্ড পেলে সেটা জানাটা খুব দরকার, এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কোন সময় থেকে কোন সময় কাজ করেছে সেটা জানাটা খুব দরকার, ওকে। নেক্সট হচ্ছে কোচের রমন নারায়ণন বা কে আর নারায়ণন। হি ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 21 অগস্ট 1992 থেকে শুরু করে 24 জুন 1977 পর্যন্ত কার আন্ডারে ছিলেন? শঙ্কর দয়াল শর্মার আন্ডারে। হি সার্ভড অ্যাজ এ 10th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 1997 থেকে 2002, আমি জানি উনিও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, এবং 9th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। হি ওয়াজ রেফার্ড টু বাই নেহেরু, নেহেরু তাকে কি বলতেন? দ্য বেস্ট ডিপ্লোম্যাট অফ দি কান্ট্রি। বেস্ট ডিপ্লোম্যাট মানে কূটনৈতিক, তিনি কূটনৈতিক ছিলেন বেস্ট ইন্ডিয়া, ঠিক আছে। He won 3 successive general elections to the Lok Sabha and served as a Minister of State. He became the first Indian president to vote when in office, setting another new president. ঠিক আছে। নেক্সট হচ্ছে কৃষণকান্ত, ইনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না, আমরা এই নামটা নতুন পাচ্ছি। কৃষণকান্ত ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান যে কিনা 10th ভাইস প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করেছিলেন। কোন সময় থেকে? 1997 সাল থেকে until his death in 1980 under presidency of Kochil Raman Narayanan. Formerly he was governor of Andhra Pradesh from 1990 থেকে 1997 পর্যন্ত ছিলেন। He was a member of Lok Sabha from Chandigarh and member of Rajya Sabha from Haryana, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভাইরন সিং শেখাওয়াত, এই নামটা আমরা নতুন পাচ্ছি। ইনিও কিন্তু 19 আগস্ট 2002 থেকে 21 জুলাই 2007 পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কার আন্ডারে? এপিজে আব্দুল কালামের আন্ডারে। হি ওয়াজ দি 11th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি ছিলেন 11তম ভাইস প্রেসিডেন্ট। হি ওয়াজ ইলেক্টেড ফলোয়িং দ্য ডেথ অফ কৃষণকান্ত। কৃষণকান্ত যিনি হঠাৎ করে মারা গেছিলেন 2002 সালে, সেই সময় কিন্তু উনি ইলেক্টেড হয়েছিল আনটিল হি রিজাইন্ড ইন 21 জুলাই আফটার লসিং দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তিনিও কিন্তু পরের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়িয়েছিলেন, মানে প্রেসিডেন্ট হওয়ার জন্য, কিন্তু তখন প্রেসিডেন্ট হয়ে গেলেন হচ্ছে প্রতিভা পাটিল, ফলে তিনি কিন্তু প্রেসিডেন্ট হতে পারেননি।
Shekhawat was a member of the Bharatiya Janata Party, a leading member of the National Democratic Alliance at the time of election. ঠিক আছে, he served as the chief minister of Rajasthan. রাজস্থানের চিফ মিনিস্টার হচ্ছেন তিনবার ধরে। he represented several constituencies in Rajasthan বিধানসভা। রাজস্থানের যে আপার চেম্বারটা রয়েছে সেটার কিন্তু উনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। he was also awarded Padma Bhushan in the year 2003. এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি। মোহাম্মদ হামিদ আনসারি সার্ভড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 11ই আগস্ট 2007 থেকে 11ই আগস্ট 2012 পর্যন্ত, এবং 11ই আগস্ট 2012 থেকে 11ই আগস্ট 2017 পর্যন্ত, অর্থাৎ উনি কিন্তু 10 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা বলতে পারি উনি কিন্তু লংগেস্ট সার্ভিং ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট যেমন ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ইনি কিন্তু ছিলেন লংগেস্ট সার্ভিং ভাইস প্রেসিডেন্ট। কাদের আন্ডারে উনি ছিলেন? উনি 3 জনের আন্ডারে কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন, খুব ইম্পর্টেন্ট, প্রতিভা পাটিল, প্রণব মুখার্জি এবং রামনাথ কোবিন্দ। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান অ্যান্ড রিটায়ার্ড ডিপ্লোম্যাট অ্যাট দি 12th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট যিনি আসছেন, আচ্ছা ওকে, হি ওয়াজ দি অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড আরব এমিরেটস। ইউএইর উনি কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে অ্যাম্বাসেডার ছিলেন। উনি তাছাড়াও কি ছিলেন? পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু দ্য ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের কিন্তু পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন ভারতের তরফ থেকে। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দি ভাইস চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। পরবর্তীকালে তিনি ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস বা এনসিএম এর কিন্তু চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ঠিক আছে, নেক্সট আসছেন ভেঙ্কাইয়া নাইডু। আচ্ছা, মুপ্পা ভারাপো ভেঙ্কাইয়া নাইডু ইজ সার্ভিং, বর্তমানেও সার্ভ করছেন অ্যাজ দি 13th অ্যান্ড কারেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোন সাল থেকে? 2017 সাল থেকে, আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ রামনাথ কোবিন্দ, তার আন্ডারে কিন্তু উনি সার্ভ করছেন। এর পূর্বে কি ছিলেন? হি সার্ভড অ্যাজ দি মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান পভার্টি অ্যালিভিয়েশন, urban development and information and broadcasting in the Modi cabinet. He is a prominent leader of the Bharatiya Janata Party. তিনি কিন্তু বিজেপির একটি একজন প্রমিনেন্ট ক্যান্ডিডেট। পূর্বে earlier he was the Union Cabinet Minister for Rural Development in the Atal Bihari Vajpayee government. He took oath as the Vice President of India and the Chairman of Rajya Sabha on 11th August 2017। 11ই আগস্ট 2017 সালে। এই পয়েন্টটা মনে রাখতে হবে যে কোন সময়তে আমাদের বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট তিনি শপথ গ্রহণ করেছিলেন, 11th অগস্ট। ঠিক আছে, 2017 সালে, এই ডেটটা মনে রাখবে। সো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা এসএসসির ব্যাচে জয়েন করতে চাও তারা প্লিজ হেল্পলাইন নাম্বার একটু কল করে নাও। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে।